আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন মাজিদ শিক্ষার কায়দার 1 নাম্বার পর্ব থেকে ইনশাআল্লাহ এই পর্যন্ত আমরা শিক্ষা দেওয়াচ্ছি। ইনশাআল্লাহ সহিভাবে শিখতে হলে ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে যদি আপনারা দেখেন এবং শিক্ষা করেন, মশক করতে থাকেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনারাও সহি বিশুদ্ধভাবে পবিত্র কোরআন মাজিদ শিক্ষা করতে পারবেন। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের অর্থাৎ কায়দার অন্যতম একটা নিয়ম অর্থাৎ ওয়াজিব গুন্নাহ, এই ওয়াজিব গুন্নার পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা শিক্ষা করব। পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে অনেক জায়গায় গুন্নাহ করতে হয়, তার মধ্যে একটি গুন্নাহ হচ্ছে ওয়াজিব গুন্নাহ। যেই জায়গাগুলোতে গুন্নাহ না করলে অনেক সময় আমাদের পড়ায় তেলাওয়াতে ভুল হয়ে যেতে পারে। সুতরাং আমরা এই বিষয়টি, এই সবকটি একটু গুরুত্ব সহকারে আমরা শেখার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন এখানে লেখা আছে ওয়াজিব গুন্নার পরিচয়। দেখুন ওয়াজিব গুন্নাটা কি? হরকতের বামে, হরকতের বামে, হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ, হরকতের বামে নুনে বা মিমে, নুন একটি হরফ, মিম একটি হরফ, হয়তোবা নুনে না হয় মিমে, দুইটার যে কোনো একটি যদি তাসদিদ হয়, হরকতের বামে নুনে এবং মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব গুন্নাটা কিভাবে করতে হবে দেখুন বলে দেওয়া আছে এখানে। গুন্নাহ বলে নাকের ভিতর গুনগুন আওয়াজ দিয়া পড়াকে গুন্নাহ এক আলিফ টানিয়া পড়িতে হয়। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক গুন্নাহই এক আলিফ টানিয়া পড়িতে হয়। যথা দেখুন ইকফা গুন্না, ঈদগামের গুন্না, ঈদগামে বাগুন্নার গুন্না এবং ইকফায়ে সাফাবি ইত্যাদি গুন্না। এই গুন্নাগুলো আমরা প্রত্যেকটি গুন্নায় এক আলিফ পরিমাণ টেনে পড়ব। তাহলে লক্ষ্য করুন, দেখুন এখানে সায়ের উপর পেশ, পেশ একটি হরকত, এই হরকতের বামে দেখুন মিমে তাসদিদ। আমরা শুরুতেই বললাম যে হরকতের বামে নুনে বা মিমে, তাহলে এখানে হরকতের বামে মিমে তাসদিদ এসেছে। তাহলে কিভাবে আমরা গুন্না করে পড়ব লক্ষ্য করুন। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, এইভাবে নাকের ভিতর গুনগুন আওয়াজে আমরা গুন্নাটি ইনশাল্লাহ উচ্চারণ করে পড়ার চেষ্টা করব। তাহলে আবার উচ্চারণ করি সুম্মা। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, অর্থাৎ গুন্নার পরিমাণটা আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। আম্মা। এরপর লক্ষ্য করুন হামজা নুনজের ইন, নুন জবর না, ইন না। তাহলে দেখুন হামজা যে নিচে অর্থাৎ আলিফের নিচে একটা জের এসছে, জের একটা হরকত, তাহলে হরকতের বামে নুনে তাসদিদ এসছে। তাহলে নুনে যদি তাসদিদ আসে তাহলে এই নুনটাকে আমরা গুন্নাহ করে পড়বো, এটাই হচ্ছে ওয়াজিব গুন্নাহ। তাহলে হামজা নুনজের ইন, নুন জবর না, ইন না। এরপর দেখুন জ নুন জবর জন, নুন জবর না, জন না, জন না। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিম মিম জবর জাম, এখন মিমের উপর শুধু দুইটি জবর থাকলো অর্থাৎ তানবিন, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে জিম মিম জবর জাম, মিম আলিফ দুই জবর মান, জাম মান, জাম মান। এরপর লক্ষ্য করুন হামজা নুন জবর আন, তাসদিদ শেষ, নুনের উপরে এখন শুধু খাড়া জবর, নুন খাড়া জবর না, আন না। আগে পূর্বেই আমরা বলেছি যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এক আলিফ পরিমাণ আমরা টেনে পড়ব। তাহলে আন না। এরপর দেখুন একাধিক হরফ যোগে শব্দ গঠিত শব্দ কিভাবে ওয়াজিব গুন্নাহ হয়
সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখুন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, র বা জবর রব, বা জবর বা, ইন্না রব্বা, হা উল্টা পেশ হু, এক আলিফ টান, ইন্না রব্বাহু। এরপর লক্ষ্য করুন, লাম জবর লা, তা র জবর তার, লা তার, কাফ জবর কা, লা তার কা। বাম দিক থেকে বানান করব, ডান দিক থেকে মিলিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা তার কা, বা নুন পেশ বুন, ওয়াজিব গুন্না। দেখুন, পেশের বামে অর্থাৎ হরকতের বামে নুনে তাসদিদ এসছে, তাহলে লাতার কাবুন না, গুন্নার পরিমাণ এক আলিফ টানিয়ে পড়ব। এরপর দেখুন, ফা জবর ফা, ফায়ের সঙ্গে একটি আলিফ আছে, আলিফের উপর পেশ, তাহলে হামজা মিম পেশ অর্থাৎ আলিফে যখন জবর জের পেশ জজম তাসদিদ থাকবে তখন সেই আলিফকে আমরা আর আলিফ বলবো না, হামজা বলার চেষ্টা করব। তাহলে ফা মিম পেশ মু, ফা মু, হা উল্টা পেশ হু, ফা হু। এরপর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, ওয়াজিব গুন্না, বা ত জবর বা ত, শিন জবর শা, বা ত শা, ইন্না বাতশা। এরপর লক্ষ্য করুন, মিম মিম জের মিম অর্থাৎ হরকতের বামে মিমে তাসদিদ, তাহলে ওয়াজিব গুন্না, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, খ পেশ খু, লাম জের লি, খুলি, মিম মা খুলি, কফ জবর ক, মিম্মা খুলিক। বাম দিক থেকে বানান করব, ডান দিক থেকে মিলিয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলে আমরা অতি অতি দ্রুত ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদ সহিভাবে শিখতে পারবো। এরপর লক্ষ্য করুন, বা নুন জের বিন, লক্ষ্য করুন বায়ের পরে একটি খালি আলিফ, তারপরে আবার একটি খালি লাম, তারপরে নুনের উপর তাসদিদ, অর্থাৎ যদি এরকম থাকে তাহলে তাসদিদ আর হরফের সঙ্গেই এই শব্দটির অর্থাৎ এই হরফটি মিলিত হবে, অর্থাৎ বা বায়ের জের সোজা গিয়ে তাসদিদের নুনের তাসদিদের সঙ্গে মিলিত হবে, তাহলে বা নুন জের বিন, ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, বিন না, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এ কারণে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। বিন না, সজ্জের সি, ইয়া জবর ইয়া, সিয়া, তাজের তি, সিয়াতি। লক্ষ্য করুন শেষে তা, অর্থাৎ এটাকে আরবি ভাষায় গোল তা বলা হয়, গোল তা বলা হয়, তাহলে বিন নাসিয়াতি, বিন নাসিয়াতি। তাহলে আমরা আজকে শিক্ষা করলাম ওয়াজিব গুন্না, অর্থাৎ আবার বলে দেই, ওয়াজিব গুন্না হচ্ছে হরকতের বামে নুনে এবং মিমে তাসদিদ আসলেই আমরা ওয়াজিব গুন্না করে পড়ব, অর্থাৎ গুন্নার পরিমাণটা আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি এবং শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।